স্বাগত টিভিএন আপডেটে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা সুপা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ সব আরব ও মুসলিম রাষ্ট্র এবং ইসরায়েল ২০ দফা শান্তি ও পুনর্গঠন পরিকল্পনায় সই করেছে। এখন কেবল হামাসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ২ বছর ধরে চলা যুদ্ধ শেষ হবে কিনা। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে ট্রাম্প বলেন, সব আরব দেশ সই করেছে, মুসলিম দেশগুলো সই করেছে, ইসরায়েল সই করেছে, এখন তারা কেবল হামাসের জন্য অপেক্ষা করছেন। ট্রাম্প স্পষ্ট করে বলেন, হামাসের হাতে কেবল ৩ থেকে ৪ দিন সময় আছে এই প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য। ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের একটাই স্বাক্ষর প্রয়োজন, আর যদি হামাস সই না করে এর জন্য মূল্য দিতে হবে। এই আলটিমেটাম দেওয়ার মধ্যে ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে গাজায়। স্থানীয় হাসপাতালগুলো মঙ্গলবার প্যালেস্টাইনের অন্তত ৩১ বাসিন্দা নিহত হওয়ার খবর দিয়েছে। গাজায় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের ৭ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজা সিটিতে ট্যাঙ্ক অগ্রসর হচ্ছে, ভারী গোলাবর্ষণ চলছে। আল আওদা হাসপাতালের দাবি, মানবিক সহায়তা নিতে যাওয়া লোকজনের উপর গুলি চালিয়ে ইসরায়েলি সেনারা ১৭ জনকে হত্যা করে, আহত হয় ৩৩ জন। নুসেইরাত ও মোয়াসি শরণার্থী শিবিরে আঘাতে আরও অন্তত ১১ জন নিহত হয়, যাদের মধ্যে ৪ জন নারী ও ১ জন শিশু ছিল। খাদ্য অভাব ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যাও দ্রুত বেড়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ৪৫৩ জন ক্ষুধায় মারা গেছে, এর মধ্যে ১৫০ জনই শিশু। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা ওয়াশিংটনে ঘোষিত এবং নেতানিয়াহুর সমর্থন পাওয়া এই পরিকল্পনায় মূল দিকগুলো হলো হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং গাজার রাজনীতিতে তাদের ভবিষ্যৎ ভূমিকা নিষিদ্ধ করা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ৪৮ জন ইসরায়েলি জিম্মি মুক্তি, এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ বন্দী মুক্তি দেবে। ইসরায়েলি সেনারা ধীরে ধীরে গাজার চারপাশে একটি বাফার জোনে সরে যাবে, তবে কিছু এলাকায় উপস্থিতি বজায় থাকবে। গাজার ২.৩ মিলিয়ন বাসিন্দার জন্য জরুরি ভিত্তিতে বিপুল মানবিক সহায়তা দেওয়া হবে। একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন প্রশাসন, যেটি পরিচালনা করবেন ডোনাল্ড ট্রাম্প নিজে। তাকে সহায়তা করবে একটি বোর্ড অফ পিস। এতে থাকতে পারেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আরব ও মুসলিম দেশগুলোর সৈন্য দিয়ে গঠিত একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী শৃঙ্খলা বজায় রাখবে এবং প্যালেস্টাইনের পুলিশকে প্রশিক্ষণ দিবে। ট্রাম্প বলেছেন, শান্তির জন্য যত সুযোগ এসেছে তার মধ্যে এটাই সবচেয়ে ভালো সুযোগ। হামাস যদি সই করে, যুদ্ধ সঙ্গে সঙ্গেই শেষ হবে। নেতানিয়াহু সমর্থন জানালেও স্পষ্ট করে বলেছেন, প্যালেস্টাইন রাষ্ট্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করেছেন, হামাস যদি পরিকল্পনা প্রত্যাখ্যান করে বা মেনে নিয়েও পরে ভঙ্গ করে, তাহলে ইসরায়েল একাই কাজ শেষ করবে। এক ভিডিও বার্তায় তিনি আরও জানান, ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ অংশে অবস্থান করবে এবং সব জিম্মি মুক্তি করা হবে। প্যালেস্টাইন অথরিটি ট্রাম্পের সৎ ও দৃঢ় প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে, তবে হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। সংগঠনটির একজন কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ আলোচনার জন্য কয়েকদিন সময় লাগবে। ইসলামিক জিহাদ একে অসম্ভব শর্ত আরোপের অভিযোগ এনে জানিয়েছে, ইসরায়েল যুদ্ধ দিয়ে যা অর্জন করতে পারেনি তা আমেরিকার মাধ্যমে চাপিয়ে দিতে চাইছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে পরিকল্পনাটি ব্যাপক সমর্থন পেয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ বলেছেন, এটি যুদ্ধ শেষ করার সেরা সুযোগ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রশংসা করেছেন ট্রাম্পের প্রতিশ্রুতির। মস্কো সমর্থন দিয়েছে। তুর্কি, মিশর, কাতার, সৌদি আরব, জর্ডান, ইউএই, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া এক যৌথ বিবৃতিতে পরিকল্পনাটিকে সমর্থন জানিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের ভেতরে প্রতিক্রিয়া মিশ্র। মূলধারার রাজনীতিকরা সতর্কভাবে সমর্থন দিলেও ডানপন্থী মন্ত্রীরা হুমকি দিয়েছেন, যদি সম্পূর্ণ বিজয় নিশ্চিত না হয় তবে তারা সরকার থেকে সরে দাঁড়াবেন। ট্রাম্প হামাসকে কড়া ভাষায় সতর্ক করেছেন, পছন্দ খুব সহজ, প্যালেস্টাইনের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি, অথবা হামাসের জন্য ধ্বংস ও মৃত্যু।
এখন ট্রাম্পের আলটিমেটামের মাত্র কয়েকদিন বাকি। হামাসের সিদ্ধান্তই নির্ধারণ করবে যুদ্ধ চলবে নাকি অবশেষে শেষ হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।